নমস্কার। আজকের গল্প একজন শুনতে চেয়েছিল। তোমার পুজো আশ্রয় সকালবেলা হয়ে গেছে, একটু টাইম আছে, তাই একটু শর্টে একটা গল্প করব। সেটা হলো মহাদেবের 19টা অবতার, তার মধ্যে একটা অবতার প্রভু পিপললাদ। তো তার সম্পর্কে একটু খুব অল্প সময়ে জানার চেষ্টা করব। প্রথম কথা, মহাদেবের 19টা অবতারের মধ্যে একটা অবতার হলো প্রভু পিপললাদ। এই প্রভু পিপললাদ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কর্মফলদাতা শনিদেব সম্পর্কে। শনিদেব সূর্যপুত্র, সূর্যের দেবের স্ত্রী হলো সন্ধ্যা। এক সময় সন্ধ্যা দেবী সূর্যের প্রচন্ড তাপে তার কাছে যেতে সক্ষম ছিলেন না। তাকে সূর্যের যে রশ্মি তা খুবই প্রভাবিত করত। তো এক সময় দেবী সন্ধ্যা তা সহ্য করতে না পারে তারই প্রতিরূপ একজনকে বানান। তার নাম হলো ছায়া, মানে সন্ধ্যার ছায়া। আমাদের প্রত্যেকটা ব্যক্তির ছায়া থাকে। সেই ছায়া সূর্যদেবকে বছরের পর বছর শুশ্রূষা এবং একটা স্ত্রী ধর্ম পালন করে যায়। এক সময় ছায়া গর্ভবতী হন। সেই সময় সূর্যদেব বুঝতে পারে যে একটা সময় সন্ধ্যা আমার পাশে, দেবী সন্ধ্যা আমার কাছেই আসতে পারতো না, অথচ এখন সে আমার কাছে আসে, আমার শুশ্রূষা করে, এটা কি করে পসিবল? তা সূর্যদেবের মনে একটা সংশয় হয়। সেই সংশয় থেকে তাকে ছায়াকে জিজ্ঞাসা করলে ছায়া কিছুতেই বলতে চায় না, কারণ ছায়া সন্ধ্যা দেবীর কাছে বচনবদ্ধ ছিল, কথা দিয়েছিল যে আমি কাউকে কোনোদিন বলবো না, এবং যখন সময় হবে দেবী সন্ধ্যার কথা মতো তিনি কাজটা করবে, যেহেতু দেবী সন্ধ্যায় তাকে জন্ম দিয়েছিলেন। তো এইভাবে সহ্য করতে না পেরে তিরস্কার, সূর্যদেবের তিরস্কার দেবী সন্ধ্যা ছায়া সহ্য করতে না পেরে দেবী সন্ধ্যার কাছে গিয়ে তা বলে। তখন সূর্যদেবের চোখ তো সর্বস্ত বিস্তর, সে সব জায়গায় দেখতে পায় সূর্য। তখন সূর্যদেব সেই জিনিসটা সম্পূর্ণ জানতে পারে, কিন্তু দেবী ছায়াকে এক মুহূর্তের জন্য সম্মানটা দেয় না, সেই ভালোবাসাটা দেয় না। একটা তিরস্কার, একটা তার প্রতি একটা মানে অবমাননা থেকেই যায়। তারপর দেবী সন্ধ্যা কি করবে? এই কষ্ট সহ্য করতে না পেরে ওই গর্ভবতী অবস্থাতেই মহাদেবের ধ্যান করে, এবং দেবী সন্ধ্যাকে কথা দিয়ে সূর্যদেব কথা দিয়ে সূর্যের যে তেজ বা যে রশ্মি সেটাকে তোমার করার জন্য, মানে কম করার জন্য দেব শিল্পী বিশ্বকর্মার কাছে গিয়ে সূর্যের তেজের যে রশ্মি, সেই রশ্মি দিয়ে বিভিন্ন দেবতাদের অস্ত্র তৈরি করা হয়। তখন সূর্যের প্রকাপ কমে এবং দেবী সন্ধ্যা সূর্যদেবের কাছে যেতে পারে। এদিকে দেবী ছায়া মহাদেবের ধ্যান ওই অবস্থায় শুরু করে দেয়। কথায় আছে, গর্ভবতী মহিলাদের না খেয়ে থাকতে নেই, জল স্পর্শ না করে, না খেয়ে না দিয়ে সেই ধ্যান করে। মহাদেব সন্তুষ্ট হয়ে আসে এবং বরদান হিসেবে দেয় যে একটা তেজস্বী পুত্র সে জন্মগ্রহণ করবে তার গর্ভে থেকে। আর তার এই অপমানের ছায়া, দেবী ছায়ার যে অপমান, সূর্যদেব তাকে একবারের জন্য মানে সেই সম্মানটা দেয়নি, সেই জায়গাটা দেয়নি, সেই অধিকারটা দেয়নি। সেইখান থেকে তার ছেলে সেই সম্মানটা দেওয়াবে, এই বরদানটা দেয়। রীতিমতো মহাদেব তার নামকরণ করে, নাম হবে শনি। শনিদেবের জন্ম হয়। সেই সময় কেউই ছিল না, একমাত্র কাক ছাড়া। আস্তে আস্তে বড় হয় এবং তার মায়ের মুখ থেকে সবকিছু জানতে পারে। রোগে, তার রাগে,
ক্ষোভে সে সূর্যমণ্ডলে পৌঁছায়। তারপর যে কথোপকথনগুলো হয় সেগুলো যেটা হয় একজন পিতা এবং পুত্রের মধ্যে, মাকে সম্মান দাও, নিয়ে করণীয় করণীয়, যেটা হয় এত ডিটেলস আমি বলছি না। তো সূর্যদেব বলে ফেলে যে কি করতে পারবে তুমি, দেব না। তখন শনিদেব রাগে তার যে প্রকোপ, তার যে প্রকোপ, সেই প্রকোপ সূর্যদেবের উপরে বহিঃপ্রকাশ করে এবং আস্তে আস্তে সম্পূর্ণ পৃথিবী অন্ধকার হতে শুরু করে। সূর্য অন্ধকার হলে সারা পৃথিবী অন্ধকার। কোনো দেবতাই তার সামনে ভিড়তে পারছিল না। অজস্র কাক দেবতাদের উপর হামলা করছিল। তখন দেবী সন্ধ্যা ছায়ার কাছে গিয়ে বলে, তোমার ছেলে তোমারই কথা শুনবে, রক্ষা করো পৃথিবীকে। যা ঝামেলা আছে আমাদের মধ্যে আছে, কিন্তু পৃথিবীকে তো রক্ষা করতে হবে। তখন দেবী ছায়া বলার পরও অবশ্যই শনি থেমে যায়, কিন্তু শনিদেবের কাছে তার প্রকোপ থেকে বাঁচার কোনো উপায় ছিল না। সে জানতেন না তার প্রকোপ থেকে কাউকে কিভাবে বাঁচাবে। সবাই মহাদেব একমাত্র ব্যক্তি, দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। উনি আসেন, ওনার আশীর্বাদে সূর্যদেব আবার যথার্থ হয়। তো মহাদেবকে দেখে শনিদেব কেঁদে ফেলে এবং বলে, আমি ভুল করেছি। মহাদেব বলে যে একটা মানুষের ভিতরে যে শোচনা, যে আমি ভুল করেছি, এটাই যথেষ্ট, কিন্তু তুমি এত রেগে গেলে কেন? তখন বলে যে আমি যখন আমার মায়ের গর্ভে, তখন থেকে আমি জিনিসটা অনুভব করি যে সূর্যদেব আমার মাকে অপমান করে। আমি প্রত্যেকটা জিনিসের সাক্ষী। তো আমার মার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার মায়ের এত পরিমাণ কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি রাগে এই কাজটি করেছি। তখন মহাদেব বলে যে তুমি ধন্য, তুমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছ। আজ আমার যেন লালসা জাগছে যে আমি কেন কোনো মায়ের পেট থেকে জন্মাইনি। সূর্যদেবকে বলে যে এরকম একটা তেজস্ব পুত্র পাওয়া তোমার ভাগ্যের ব্যাপার, তো তুমি কেন তাকে ঠুকরে দিচ্ছ? কথা বলে মহাদেব চলে যায়। তখন সূর্যদেব মেনে নেন যে হ্যাঁ, আজ থেকে আমার স্ত্রী আর শনিদেব আমার পুত্র। সন্ধ্যারও কিন্তু ছেলে আছে, মেয়ে আছে, যম আর হচ্ছে ধর্মরাজ যম আর হচ্ছে যমুনা, আর এদিকে ছায়ার ছেলে শনি। তখন শনিদেব আবার রেগে গিয়ে বলে, আমি মানি না, এখন মেনে গিয়ে হবে, আমার মা তো কষ্ট পেয়েছে। আমার মাকে তুমি ইয়ে করেছো, মেনে নিয়েছো, ঠিক আছে, সেটা আমি মানলাম, কিন্তু আমি তোমাকে বাবা বলে মানতে পারছি না। এই কথা বলায় তখন ছায়া বলে যে যখন বাবাকে সম্মান দিতেই না পারো, তাহলে যদি বাবাকে সম্মান দিতেই না পারো, তাহলে তুমি এক কাজ করো, আমাকে ছেড়ে চলে যাও। যেদিন তুমি তোমার বাবাকে সম্মান দিতে পারবে, সেদিনই তুমি আমাকে মা বলে ডাকবে। এই কথা বলে ছায়া, দেবী ছায়া বলে শনিদেবকে। শনিদেব তখন মায়ের আদেশে চলে যায়, গিয়ে ধ্যান করতে থাকে। ধ্যান করতে করতে, মহাদেবের ধ্যান করতে করতে, নিজের ক্রোধকে কন্ট্রোল করার জন্য ধ্যান করতে 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 দেবী মন্দার সাথে পরিচিত হয়। দেবী মন্দা এরকম একটা তেজস্বী ব্যক্তিকে দেখে তার সেবা শুশ্রূষা করতে শুরু করে শনিদেবের। তো শনিদেবের এরকম সেবা শুশ্রূষা করতে করতে যখন একটা সময় শনিদেব দেখে যে আমার জন্য সে একজন মহিলা এত করছে, তো ধ্যান থেকে উঠে তখন জিজ্ঞাসা করলে বলে, আমি আপনার সারা জীবন সেবা করতে চাই। তো এই আনন্দে শনিদেব সব বলে যে আমার মেন উদ্দেশ্য আগে আমার নিজের রাগকে কন্ট্রোল করা, আমার মাকে খুশি করা, তারপর আমি বিবাহ বা অন্য কোনো কিছুতে আবদ্ধ হব। তো এত বছর পর শনিদেব তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে।
সেই দিন দেবী সন্ধ্যা করেছে, দেখছে যে তার স্বামীর জন্য কিছু করার আগেই দেবী সন্ধ্যা তার সব কিছু করে দেয়। একটা হিংসা, একটা ঈর্ষা, তোর স্ত্রী। তখন দেবী সন্ধ্যা বলে যে তুমি আবার আমার মধ্যেই বিলীন হয়ে যাও, তুমি তো আমারই ছায়া, তুমি আমার মধ্যে আবার বিলীন হয়ে যাও, আমি তোমায় যেহেতু তোমার কাছে আমি বচনবদ্ধ হয়ে দিচ্ছি। তো সেই সময় শনিদেব এসে উপস্থিত হয়। এবার ছায়াকে বাধ্যতামূলক সন্ধ্যার মধ্যে প্রত্যাবর্তন করতে হয়, আর সেই সময় শনিদেব রেগে যায় আবার। তখন সূর্যদেব বলে, তুমি কি, তোমার তো কিছুই, কোনো অস্তিত্বই নেই, তুমি এক রাগ ছাড়া কি করতে পারো, শান্ত মাথায় কেন ভাবো না, এটা তো এক না একদিন হতোই, এটা আজ হয়েছে। শনিদেব তখন বলে যায়, একদিন আপনার থেকেও বড় কিছু হয়ে আমি দেখাবো, তারপর আপনার সামনে আসবো। সেই মতো যেহেতু মহাদেবের ধ্যানে লীন হয়ে থাকতো অল টাইম শনিদেব, তো মন্দার সাথে বিয়ে হয়, বিয়ে সরস্বতী সেরাতেও সেই মহাদেবের ধ্যান করে যাচ্ছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এত সুন্দর করে একটা স্ত্রী সেজে আছে, তার স্বামী যদি তাকে না দেখে, তখন তার স্ত্রী তাকে অভিশাপ করে, সোজা দৃষ্টিতে আপনি যার দিকে তাকাবেন, আমার দিকে একবার দিন দেখলেন না, সোজা দৃষ্টিতে আপনি যার দিকে তাকাবেন তার সর্বনাশ হয়ে যাবে। তারপর থেকে তো শনিদেব তার বাড়িতেও যেতে পারে না, কারণ তার স্ত্রীর দিকে তাকাতে পারে না, কারোর দিকে তাকাতে পারে না, সে আবারও ধ্যানমগ্ন হয়ে যায়। বহু বছর তপস্যার পর মহাদেব আশীর্বাদ করে, তুমি সূর্যমণ্ডলের একজন গ্রহ বলে পরিচিত হবে, যার নাম শনিদেব। আজ থেকে তুমি কর্মফলদাতা হবে, মানুষের কর্মের উপরে বিচার করে তাকে ফল দেবে। যথারীতি সেই দায়িত্ব পালন করে। শনিদেবের কাছে সবাই সমান ছিল, কি দেবতা, কি মানুষ, কি পশু পক্ষী, সবাই এক কাছে সমান ছিল। কিন্তু শনিদেবের একটা প্রবলেম ছিল, সেটা হলো একটা ভাব যে আমি বড়, আমি করতে পারি, একটা ভাব ছিল। শনিদেব বিচার করা শুরু করলো এবং তার কাজের প্রতি সে একদম দক্ষ নিপুণ্য ছিল। এবার এদিকে ঋষি দাদিচি বলে একজন ঋষি, উনি ছেলে মেয়ে হয় না বলে মহাদেবের তপস্যা করছে। অনেক ঘোর তপস্যার পরে মহাদেব দেখা দেয় এবং বলে যে আপনার একটা তেজস্বী পুত্র হবে এবং আমি আপনার ছেলে রূপে আসবো। দাদিচি এটা শুনে খুব খুশি, তার আশ্রমে গেছে, গিয়ে সে স্ত্রীকে কিছু করতে দিচ্ছে না, যেটা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, আনন্দের একটা ব্যাপার, আমাদের ছেলে হবে। সেই সময় প্রজাপতি দক্ষের কাছ থেকে সন্দেশ আসলো যে একটা বড় যজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞে ঋষি দাদিজিকে ডাকা হয়েছে, যজ্ঞ করতে হবে। তো প্রজাপতি দক্ষের কথা তো ফেলা যায় না, সে গেছে। তো সেখানে গিয়ে তো যে ঘটনাটা আমরা জানি, সতীদাহ, মহাদেবকে অপমান করা, মহাদেবের জন্য কোনো স্থান না রাখা, যজ্ঞে রুদ্রের পুজো করবে অথচ মহাদেবকে ডাকবে না, নবরুদ্রের পুজো তো আমাদের করতেই হয় যজ্ঞের সময়। তো তখন ঋষি দাদিচি ওই যজ্ঞ ত্যাগ করে, বলে এই যজ্ঞে সতীদাহ হয়ে গেছে, মহাদেবকে অপমান করা হয়েছে, এই যজ্ঞে আর রয়েছে কি, এখানে সর্বনাশ ছাড়া আর কিছু হবে না। তখন চলে আসে ঋষি দাদিচি, তখন শনিদেব দেখা হয়। তখন ঋষি দাদিচি বলছে, আচ্ছা তার মানে এই যে দৃষ্টিগুলো আপনি ফেলছেন, আপনার জন্যই আজ এই অবস্থা, তার মানে আপনার দৃষ্টির ফলেই ঋষি মানে প্রজাপতি দক্ষের আজ এই অবস্থা। আর প্রজাপতি দক্ষ খুব অহংকারী ছিল, এই জন্য অহংকার করতে নেই, অহংকার পতনের কারণ। তো তখন শনিদেব বলে যে আপনিও সাবধানে থাকবেন, মানুষের ভুল করতে সময় লাগে না। ঋষি দাদিজি বলে আমি ধর্ম পথে চলবো, আমার সাথে যাই হোক না কেন আমি ধর্ম পথে চলবো। ঠিক আছে, এবার এইদিকে শনিদেব তো কাউকেই ছাড়ছে না, দেবরাজ ইন্দ্রের দিকে চোখ দিয়ে দেয়। এবার দেবরাজ ইন্দ্র ভুলবশত, যেহেতু শনির দৃষ্টি পড়েছে, তখন কি করে, গুরুদেবকে পায়ে ব্যথা, শনির দৃষ্টি পড়েছে পায়ে ব্যথা, হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খাওয়া, থেমে যাওয়া উচিত, পিছন থেকে কেউ ডাক দেয়া, এগুলো শনিদেবের, সকাল সকাল ঘুম থেকে না ওঠা,
যেটা যৌক্তিক কাজ না, সেই কাজ বারংবার করা, আমি জানছি এটা ভুল তারপরেও করা, এগুলো শনিদেবের প্রভাব। জুতো ছিঁড়ে যাওয়া হঠাৎ, তো পায়ে ব্যথার জন্য গুরুদেবকে, দেবগুরু বৃহস্পতিকে সম্মান করতে পারে না ইন্দ্রদেব। তখন গুরুদেব বলে যে আপনার সম্মান করা উচিত, আপনি একজন দেবতাদের সিংহাসনে বসে আছেন, দেবরাজ আপনি, ইন্দ্র। তখন ইন্দ্র বলে হ্যাঁ আমি দিনরাজ ইন্দ্র, আমি একদিন উঠতে পারিনি, তাই কী হয়েছে? এটা কিন্তু দেব গুরুকে অপমান করা, গুরু অপমান বড় অপমান, সবচেয়ে বড় অপমান গুরু অপমান। তখন দেবগুরু বৃহস্পতি পদ ত্যাগ করে চলে যায়। এটা ফার্স্ট ভুল ইন্দ্রদেবের, গুরুকে অপমান করা। তখন ওই গুরুকে অপমান করার পরে তো স্বর্গে একটা বিপদ ছায়, একটা অসুরের আক্রমণ করে। সেখান থেকে পালায়ন করে গিয়ে ঋষি দাদিজির কাছে গিয়ে আশ্রয় নেয় সব দেবতারা। তখন ওই সব অস্ত্র, দেবতাদের সব অস্ত্র ঋষি দাদিজির কাছে জমা রাখেন, সে কারণে এই অসুর কিছু করতে পারেন না। তারপরে একজনকে গুরু বানায়, আমার এত নাম মনে নেই, যাকে গুরু বানায় তাদের নামটা মনে নেই। একজন খুব বিশিষ্ট ব্যক্তির ছেলেকে দেবতাদের গুরুদেব হিসেবে, কিন্তু সে হয়েছিল একজন রাক্ষস, সে গুরু রূপে দেবতাদের সামনে এসেছিল। তো যজ্ঞভোগ করার পরে 5টা ঘট থাকে, 5 দিকে 5 কোণা বাঁধে, 4 কোণা একরকম ঘটকে বিসর্জন দেওয়া হয়। তো একটা ঘট ওই গুরুদেব লুকিয়ে নিয়েছে, সেটা ইন্দ্রদেব দেখে ফেলেছে। দেখে ফেলায় তাকে গিয়ে ফলো করতে 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 একটা সময় গিয়ে ইন্দ্রদেব তার আসল রূপ জানতে পেরে তাকে মেরে ফেলেছে। এবার সে ছিল একজন অসুর, ধূম্রাসুর, মেঘময় কালো ধোঁয়া সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এবার ইন্দ্রদেব তাকে মারতে পারবে না। কার কাছে গেল? গেল হচ্ছে তোমার নারায়ণের কাছে। হে নারায়ণ, একে মারা কি করে সম্ভব? এর বধ তো করতেই হবে। বললো একমাত্র একজন ঋষিকে খুঁজতে হবে, যে ঋষি তার কর্তব্যে ধর্ম মতে সব কাজ করে, এবং সেই একমাত্র এই কাজটা করতে পারে। তার যে অস্থি শির দ্বারা তা দিয়ে অস্ত্র বানাতে হবে, দিয়ে তাকে মারতে হবে। এরকম ব্যক্তি তখন একজনই ছিল, ঋষি দাদিজি। তো ঋষি দাদিজিকে সেটা বলা হলে ঋষি দাদিজি তার অস্থি দান করে। তার স্ত্রী এবং তার পুত্রকে ছেড়ে আগে নিজের ধর্মকে সর্বস্ব মেনে ধর্মপথে চলার জন্য এই অস্থিও দান করে। সেটাতে দেবগুরু বিশ্বকর্মার কাছ থেকে একটা অস্ত্র বানানো হয়। তারপর ইন্দ্র গিয়ে সেই অসুরকে দমন করে। এটা গেল ঋষি দাদিজির পাঠ। এবার ঋষি দাদিজির যে স্ত্রী, সে ছেলে জন্ম দিয়েছে। ছেলের জন্ম দিয়েই ঋষি দাদিজির শোকে সে এতটাই দুঃখী হয়ে গেছে যে সে গিয়ে তার ছেলেকে পিপল বৃক্ষ মানে অশ্বত্থ গাছের তলায় রেখে আত্মহত্যা করেছে তার শোকে। তাহলে এই যে পুরো ঘটনাটা ঘটলো, একটা ছেলে তার মাকে হারালো, বাবাকে হারালো, টোটাল ঘটনাটা ঘটলো এই শনিদেবের জন্য, শনিদেবের প্রকোপে। তো এবার প্রচণ্ড পরিমাণে কাঁদছে বাচ্চা, কি করা যাবে কি করা যাবে। তখন অন্নপূর্ণা রূপে বা পার্বতী অন্নপূর্ণা রূপে এসে তাকে খাইয়ে দেয়, এবং ওই অশ্বত্থ গাছকে, অশ্বত্থ গাছ নারায়ণের প্রতীক, তখন নারায়ণকে বলে হে নারায়ণ, আজ থেকে আপনি একে দেখাশোনা করবেন। ওই অশ্বত্থ গাছের পাতা ভক্ষণ করে তাকে পৌষ্টিক আহার দিয়ে তাকে আশ্রয় দিয়ে বড় হয়। আর সেও ওই অশ্বত্থ গাছের তলায় বসে ধ্যান করেন। অশ্বত্থ গাছের একটা ডাল ত্রিফলা করে তার অস্ত্র হিসাবে, দণ্ড হিসাবে পাশে রেখে তিনি ধ্যান করেন ওম নমঃ শিবায়। তো এমন পরিস্থিতিতে সবাই সেই বালকের মুগ্ধ দেখে, ধ্যান দেখে মুগ্ধ। নারদ, নিশি নারদমণি একদিন এসছে দেখা করতে। পিপুল্লাদ দেবী অন্নপূর্ণা নামকরণ করেছিল, তুমি পিপুল গাছের নিচে, তো পিপুল্লাদ হবেন নাম। তো একদিন নারদ এসছে, তো বাচ্চাটা জিজ্ঞাসা করছে আপনি কি আমার বাবা? এটা বাচ্চা সাধারণত যেরকম কোয়েশ্চেন করে। তো নারদ বলে না, আমি আপনার বাবা না। তো বলার পরে নারদ সব কিছু বলে দেয়, এইভাবে হয়েছে।
যে তোমার মা কিভাবে মারা গেছে, তোমার বাবা কেমন ব্যক্তিত্বের মানুষ ছিল, কেমন সাহায্য করার জন্য মারা গেছে। তো তখন সব শুনে প্রফুল্লাদ রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে আমি শনিদেবের কাছে কি কোশ্চেনগুলো করবো, যে আমার কি দোষ ছিল, ঠিক আছে, আমার বাবার যা ছিল ছিল, আমার মার যা ছিল ছিল, আমার দোষটা কি ছিল? জন্মের প্রথম দিনই একটা বাচ্চা কেন তোর মাকে হারালো, কেন তোর বাবাকে হারালো, এই এই কথাগুলোর উত্তর আমাকে শনিদেবকে দিতে হবে। তো সব সৌরমণ্ডলের দেবতাদেরকে পার করে, এই তো অনেক কাহিনী আছে, আমি এত কিছু বললাম না, পার করে শনিদেবের কাছে গেছে। শনিদেব বলছে তুমি বাচ্চা আছো, তো কথা বলবো না, কারণ বাচ্চা আছি। তো তর্ক বিতর্কে শনিদেবের প্রকোপ প্রভু প্রহ্লাদের উপরে ফেলে দিয়েছে। আর প্রভু প্রহ্লাদ সেটা সয়ে নিয়েছে শরীরে, এটা শরীরে সয়ে নিয়েছে। তখন শনিদেব বলছে আমাকে দেখে মহাদেব ভয় পালায়, তুমি কে? বলছে কেমন? বলছে একদিন আমি বলেছিলাম মহাদেবের সাথে দেখা করতে যাচ্ছি, মহাদেব সেদিন কৈলাসে ছিল না, পালিয়েছিল আমার ভয়ে, আমার প্রকোপে, যদি আমি মহাদেবকে দেখে ফেলি। তাই মহাদেব সারাদিন সেখান থেকে পালায়ন করে মন্দিরে এখানে ওখানে ঘুরে সে অসত্য গাছের একটা খোটরো গিয়ে সারা দিন বসেছিল। দিনের বেলায় শনিদেবের প্রকোপ, রাতের বেলায় শনিদেবের প্রকোপ হয় না। তো এইভাবে মহাদেব পালিয়েছিল আমার থেকে। আর তুমি কে? তুমি একটা ছোট্ট বাচ্চা, তুমি আমাকে পরাস্ত করবে? তখন প্রভু প্রহ্লাদ বলল যে তোমার সম্মান রক্ষা করার জন্য মহাদেব সেদিন কৈলাস ছেড়েছিল। আমি ছেলেকে একটা শিক্ষা দিয়েছি, আমি বাবা, আমি ছেলেকে একটা শিক্ষা দিয়েছি। ছেলে সেই শিক্ষায় শিক্ষিত এবং সেই শিক্ষাটাকে নিয়ে সে গর্ববোধ করে। আমি যদি একদিন ছেলের সামনে হেরে যাই, আমি ছোট হব না, কিন্তু আমার ছেলে তার কর্ম করতে যেটা শিখেছে সেই কর্মটা করতে এগিয়ে যাবে। তাই সে কৈলাসে ছিল না। এটা তোমার কোনো মহত্ব নেই শনিদেব। তখন সেই শনিদেবের প্রকোপ নিজের শরীরে পুরো সয়ে নিয়ে প্রভু প্রহ্লাদ এক ঝটকায় তাকে ওই সৌরমণ্ডল থেকে পৃথিবীতে নিয়ে আসছে। তখন শনিদেব যেটা আপনি কি? তখন বাস্তব পরিচয় দিন আপনার। তখন বাস্তব পরিচয় দেয় প্রহ্লাদ। শনিদেবের ডান পায়ে ক্ষত হয়, তখন বলে আমি ভুল করেছি। বলছে ঋষি দাদিজির আগের জন্মে ভুল করেছিল। তখন বলেন মহাদেব বা প্রহ্লাদ যে আগের জন্মের ভুলের শাস্তি আপনি এই জন্মে দিতে পারেন না। এই জন্মে মানুষ কর্ম করছে, তার উপরে তাকে ফল দিন। আপনার প্রভাব 7.5 বছরই থাকবে, সেটাকে 4 ভাগে ভাগ করুন, 2.5 বছর 2.5 বছর 2.5 বছর। আপনি সদ্যজাত শিশুকে, একজন বালক অবস্থায়, কোনো বালক বা বালিকা অবস্থায় কোনো ব্যক্তিকে আপনি তার উপর আপনার প্রভাব ফেলতে পারবেন না। তো এরকম কিছু নিয়মে শনিদেবকে বেঁধে দেয়। শনিদেবের ভুল ছিল। শনিদেব ইহজন্মের কর্মের ফল দিতে পারেন, আগের জন্মের কর্মের ফল না। তাহলে ইহজন্মের কর্মের ফল যদি আমরা ইহজন্মেই পেতে যাই, তাহলে পরের জন্মে গিয়ে আমরা নতুন করে স্টার্ট করব। তাহলে শনিদেবকে আগের জন্মের কর্মের ফল দিতে হবে না? তার ঋষি দাদিজি ইহজন্মে সফল ব্যক্তিত্বের মানুষ ছিলেন, তাকেই কাজটা করা, তার একটা বাচ্চাকে তার থেকে সরিয়ে নেওয়া শনিদেবের ভুল ছিল, তার অহংকার ছিল। সেই অহংকারকে দমন করেছিলেন প্রভু প্রহ্লাদ। তখন মহাদেব আরও বলেন সন্ধেবেলায় অসত্য গাছের তলায় প্রদীপ ধরানো, তার চারিপাশ দিয়ে ঘুরে প্রভুর বন্দনা করা, কালো বস্ত্র পরা, এইসব করলে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। কালো বস্ত্র পরা, কুকুরকে খাওয়ানো, তিলের তেলের প্রদীপ ধরানো, এক্সেট্রা এক্সেট্রা। তো এই হলো আজকের গল্প প্রভু প্রহ্লাদের। আমি অনেক শর্টে বললাম, ভুল করলে ক্ষমা করবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।